আজকে শরীয়তপুর থেকে আবারও এক ভাই এসেছে আমার কাছে চিনি পড়া নেয়ার জন্য। তার স্ত্রীকে বশীকরণ করবে, সেজন্য সে এসেছে আমার কাছে চিনি পড়া নেয়ার জন্য। আমি আসলে প্রত্যেককেই বলি যে ভাই, আসলে আপনারা চিনি পড়া নিতে আমার কাছে কেন আসবেন? আমি তো আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দেই, তারপরও আপনারা কেন আমার কাছে আসেন? আপনারা চাইলে তো নিজেরাও ওই চিনি পড়া প্রয়োগ করে আপনি যে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে পারেন। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু চিনি পড়ার নিয়মগুলো সম্পূর্ণভাবে বলে দিয়েছি, আর এটা খুবই সহজ একটা নিয়ম, কারণ প্রত্যেকের ঘরে এই চিনি সব সময় থাকে এবং এই চিনি পড়ার নিয়মটাও খুবই সহজ একটা নিয়ম। তাই আজকে আমি আবারও আপনাদেরকে এই চিনি পড়ার নিয়মটা শিখিয়ে দিব, যাতে করে আপনাদের আমার কাছ থেকে এসে চিনি পড়া নিতে না হয়। তো ভাইটি শরীয়তপুর থেকে চিনি নিয়ে এসেছে পড়ে নেওয়ার জন্য, তার স্ত্রীকে বশীকরণ করবে। তার স্ত্রী তার কথা শুনে না, একেবারেই তার অবাধ্য। তাই আমি তার কাছ থেকে এই চিনির বয়মটা রেখে দিয়েছি, কারণ আজকে সে এসেছে, কিন্তু আজকে এখন তো আর চিনিটা পড়ে দেওয়া সম্ভব না, এটা পড়তে হবে রাতে, এটার একটা নিয়ম আছে। এজন্য আমি চিনিটা রেখে দিয়েছি, তাকে বলেছি আগামীকাল আসতে, সে আগামীকাল এসে এটা নিয়ে যাবে। তো দর্শক, আপনারা যদি কাউকে বশীকরণ করতে চান, কাউকে আপনার বাধ্য করতে চান এই চিনি পড়া খাইয়ে, তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে কখনো যদি আপনার এই চিনি পড়া প্রয়োজন হয়, তাহলে আমার কাছে আসতে না হয়, আপনি নিজেই এই চিনি পড়া প্রয়োগ করে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন। এই জন্য দর্শক, প্রথমেই আপনি কতটুকু চিনি নেবেন, আপনার প্রয়োজন অনুযায়ী কিছু চিনি নেবেন। এরপর রাতে যখন এশারের আজান দেবে, তখন আপনি এশার নামাজ আদায় করে আমার দেয়া দোয়াটি মাত্র 14 বার পাঠ করে এই চিনিতে 14টি ফু দিবেন। আপনি একবার পাঠ করবেন, একটি ফু দিবেন, দুইবার পাঠ করবেন, আরেকটি ফু দিবেন, তিনবার পাঠ করবেন, আরেকটি ফু দিবেন। এভাবে আপনি 14 বার পাঠ করে চিনিতে 14টি ফু দিবেন। তারপরে আপনি যাকে বশীকরণ করতে চান, যাকে বাধ্য করতে চান, আপনি তার নাম নিয়ে, অর্থাৎ বলবেন অমুক আমার বশীকরণ হোক, আমার বাধ্য হোক, অমুকের স্থানে তার নামটি বলবেন। এভাবে বলে আপনি চিনিতে আরেকটি ফু দিবেন। এরপরে আপনি যে কোনো মিষ্টি জাতীয় খাবার বস্তুর সাথে মিশিয়ে আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে এই চিনি পড়াটা খাইয়ে দিবেন। দেখবেন 2-1 দিনের ভিতরেই সে আপনার বশীকরণ হয়ে যাবে, আপনার বাধ্য হবে। আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে। মোট কথা, সে আপনার কথা ছাড়া এক চুল পরিমাণও নড়বে না। তাই আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং এই চিনি পড়ার জন্য যেন কারোই আমার কাছে আসতে না হয়, কারণ এই চিনি পড়াটা অত্যন্ত কার্যকরী। এটা আমি পড়লেও যেই ফলাফল আসবে, আপনারা পড়লেও কিন্তু একই ফলাফল আসবে। তাই আমি চাই আপনারা নিজেদের জন্য নিজেরাই